আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা একটি রেসিপি ওয়েবসাইট বানানো শিখব। তো স্ক্রিনে যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটা আমি আমার ক্লায়েন্টের জন্য বানিয়েছি। সে বলছে ব্লগার দিয়ে একটি ওয়েবসাইটটা বানাতে। এই রেসিপি ব্লগটা সে ব্লগার দিয়ে বানানোর জন্য বলছে, তাই ব্লগার দিয়ে বানিয়েছি। তো এখানে দেখেন dustyrecipes.com এই ডোমেইনটা সে পারচেস করছে। তো আপনারা চাইলে একটা ডোমেইন কিনে যে কোনো ব্লগার সিএমএস দিয়ে বানাতে পারেন। সিম্পল যদি ব্লগ বানাতে চান তাহলে ব্লগার সিএমএস ইউজ করতে পারেন। তো যারা ব্লগিং করতে চান তারা ওয়ার্ডপ্রেস ব্লগার যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ক্লায়েন্ট চাইছে ব্লগার দিয়ে একটা রেসিপি ওয়েবসাইট বানাবে, তো তার জন্য আমি এটা বানিয়ে দিলাম। তো চলুন আমরাও শিখি কিভাবে এমন একটা ওয়েবসাইট বানাতে পারি, আপনাদের মাঝেও আমি শেয়ার করি। তো আমি ব্লগার সিএমএসটা ওপেন করে নেই, নতুন একটা ট্যাব নিলাম, এখান থেকে 9 ডটে ক্লিক করব। দেন এখানে আমি ব্লগারে ক্লিক করব, এই যে ব্লগার। তো আমি একটা ব্লগ বানিয়ে রাখছি আপনাদের জন্য। আমি যদি বিও ব্লগে ক্লিক করি, ব্লগের টাইটেল হচ্ছে টেস্ট রেসিপি ব্লগ। তো ব্লগটা এমন, আমি এখানে 5টা পোস্টও করে রাখছি এবং পোস্টের ক্যাটাগরি দিছি রেসিপি। তো এই পোস্টগুলো আমাদের লাগবে কাস্টমাইজ করার জন্য, এজন্য আমি এগুলো আগে থেকেই করে রাখছি, 4টা পোস্ট করছি আর কি। তো আচ্ছা, তো চলুন আমরা কাজ শুরু করে দেই। তো এখানে যে থিমটা আমি ইউজ করছি, এখানে এই থিমের নামটা হচ্ছে ফুডিফাই। এটার প্রিমিয়াম এবং ফ্রি উভয়টাই আছে। আপনারা যদি গুগলে সার্চ করেন ফুডিফাই ব্লগার টেমপ্লেট, এটা লিখে সার্চ করলে আপনারা এই টেমপ্লেটটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা প্রিমিয়াম নিতে পারেন, বাই করতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতে নিলে আপনারা অনেক ফিচার মিস করবেন। তো আমি আপনাদেরকে প্রিমিয়াম ভার্সনটাই দিয়ে দিব, আপনাদেরকে টাকা খরচ করে আর কিনতে হবে না। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা প্রিমিয়াম ভার্সনটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে আমরা সর্বপ্রথম থিমটা চেঞ্জ করব। তো আমি এখানে থিম অপশানে ক্লিক করলাম, দেন আমরা তীর আইকনে ক্লিক করব। এখান থেকে আমরা সবাই জানি রিস্টোর, এখান থেকে আপলোড। দেন প্রিমিয়াম যে ভার্সনটা আছে আমি আপনাদেরকে দিব, ওই ভার্সনটা আপনারা ডাউনলোড করে এখানে আপলোড করে দিবেন। তো এখানে এই ভার্সনটা আর কি। তো আমি প্রিমিয়াম ভার্সনটা ডাউনলোড এখানে আপলোড করে দিলাম। দেখেন রিস্টোর সাকসেস হয়ে গেছে। এখন যদি আমরা রিফ্রেশ দিই, আমাদের ব্লগের লুকটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন চেঞ্জ হয়ে গেছে। এক ক্লিকেই আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো এখন আমাদের এখানে কাজ কি? এখানে আমাদের কাজ হচ্ছে লগো সেট আপ করা। দেন এখানে কালার আমরা চেঞ্জ করব, যেহেতু আমরা বলছি এই ওয়েবসাইটের মতো বানাবো। এখানে দেখেন হেডারের ব্যাকগ্রাউন্ডের কালার একটু অন্যরকম। তো এই কালারগুলো আমরা এখন চেঞ্জ করব। তো সর্বপ্রথম আমরা হেডারের কালারটা চেঞ্জ করি। এখানে যদি আমরা ইন্সপেক্টে ক্লিক করি, দেন রাইট ক্লিক করে ইন্সপেক্ট, এখান থেকে আমরা এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে এই কালারটা দেওয়া আছে। তো আমরা এই ক্লাসটাকে কপি করব, হেডার ডট হেডার হাইপেন হেডার। তো এই ক্লাসটাকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে এডিট এইচটিএমএল এ আসব। এখান থেকে আমরা যদি কন্ট্রোল এফ এ ক্লিক করি, আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে দেখেন যে প্রিমিয়াম ভার্সন, যে লাইসেন্স প্রিমিয়াম ভার্সন। আপনারা অনেকে বলতে পারেন যে ফ্রি ভার্সনটা দিয়ে বলতেছে, প্রিমিয়াম বলে চালাই দিতেছে। এমন কিছুই না, এখানে দেখেন প্রিমিয়াম লেখা আছে। এটা পেইড ভার্সনটা আমি আপনাদেরকে দিচ্ছি। ডেসক্রিপশন বক্স থেকে যে লিঙ্কটা দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডাউনলোডের অপশন পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আচ্ছা, আমি এখানে ক্লাসটাকে কপি করে রাখছি, কপি করে নিয়ে আসলাম। তো এখান থেকে আমি কন্ট্রোল এফ এ ক্লিক করব, দেন কন্ট্রোল ভি দিয়ে এখন আমি ইন্টার চাপ দিব। তো এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ডের কালার এটা দেওয়া আছে। তো আমরা এই কালারটাকে তুলে দিব। দেন এখান থেকে কালার জেলা একটা এক্সটেনশন আছে, এটা দিয়ে আমি এই কালার কোডটাকে কপি করব। তো কালার কোডটা কিন্তু কপি হয়ে গেছে। তো এখানে এসে আমি কোডটাকে পেস্ট করে দিলাম।
এখন যদি সেভ দেই দেখবেন আমাদের হেডারের ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন হেডারের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আমাদের লোগোটাকে চেঞ্জ করে নিই। তো আমি সিম্পলি এই লোগোটাকে ডাউনলোড করি, সেভ ইমেজ। তো আমি এই লোগোটাকে ডাউনলোড করে নিলাম। এখন আমরা লোগোটাকে আপলোড দিব। লেআউটে আসব, এখান থেকে এই যে এখানে হচ্ছে লোগো, হেডার লোগো, এখানে আমরা আপলোড দিব, চুজ ফাইল। তো এটাকে আমি আপলোড দিয়ে দিলাম। তো লোগোটা আমাদের আপলোড হয়ে গেছে, আমি এখানে সেভ দিলাম। এখন যদি রিফ্রেশ দিই আমাদের লোগোটা এখানে চলে আসবে। হ্যাঁ, আমাদের লোগোটা এখানে দেখাচ্ছে। তো এখানে দেখেন লোগোটার সাইজ কিন্তু একটু বড়, এখানে আমরা একটু হাইটটা বাড়িয়ে দিব, তাহলেই হয়ে যাবে আশা করি। এখানে যদি আমরা ইন্সপেক্টে ক্লিক করি, এখানে ম্যাক্স হাইট দেওয়া আছে, এটাকে আমরা পিক্সেলে করে দেব। এখানে যদি আমরা 300 পিক্সেল দেই, না এটা খারাপ দেখা যায়, এখানে আমরা 100 পিক্সেল দেব। এটাও না, আমরা এখানে 80 পিক্সেল দেব। তাও না, আমরা এখানে 60 পিক্সেল দেব। তো এভাবে করে করে আপনারা দেখবেন কোনটাতে ভালো দেখা যায়। 50 পিক্সেল দিলাম। তো এখানে ম্যাক্স হাইটটাকে যদি আমরা একটু পিক্সেলে দিই 50 পিক্সেল, তাহলেই দেখবেন এমন হয়ে যাবে। তো এখানে আমাদের করণীয় হচ্ছে আমরা এই মেন লোগো এই ক্লাসটাকে কপি করব। ক্লাসটাকে কপি করে আমাদেরকে এডিট এইচটিএমএল আসতে হবে, এডিট এইচটিএমএল। এখান থেকে আগের মতো কন্ট্রোল F দিব, দেন কন্ট্রোল V দিয়ে এই ক্লাসটাকে আমরা খুঁজে বের করব। তো এখানে দেখেন ম্যাক্স হাইট দেওয়া আছে 100%, তো আমরা এটাকে 50 পিক্সেল করে দিই, 50 পিক্সেল। এখন সেভ দিয়ে দেখি আমাদের লোগোটা কেমন দেখায়। তো আমাদের লোগোটা মোটামুটি এমন হলো। তো আমরা একটু ইন্সপেক্ট করে দেখে নিতে পারি এখানে কত পিক্সেল দেওয়া আছে। এখানে ম্যাক্স হাইট দেওয়া আছে 55 পিক্সেল, ম্যাক্স উইথ 100%। তো আমরা এখানে 55 পিক্সেল করে দিই, দেন সেভ। এখন যদি রিফ্রেশ দেই তাহলে দেখেন হুবহু এই ওয়েবসাইটের যে লোগোটা আছে এর মতোই কিন্তু এখানে হয়ে গেছে। তো এখন এই মেনুগুলো হচ্ছে ব্ল্যাক, তো আমরা এটাকে ব্ল্যাক কিভাবে করতে পারি? তো আমরা এখানে যে কোনো একটা মেনুতে ইন্সপেক্টে ক্লিক করব। তার আগে আমরা এখান থেকে দেখে নিতে পারি ইন্সপেক্টে ক্লিক করে। এখানে দেখেন কালার হচ্ছে ব্ল্যাক। তো আমরা এটাকে কপি করব। তো আমি এখান থেকে এই যে এই ক্লাসটাকে কপি করব, এটা আইডি, এটা ক্লাস না। তো আমি এটাকে কপি করে নিলাম কন্ট্রোল C দিয়ে। তো এখান থেকে যদি আমরা কালারটাকে হোয়াইট দেওয়া আছে এখানে ব্ল্যাক করে দিলে এখানে আমাদের মেনুগুলো ব্ল্যাক হয়ে যাবে। তো আমি এখানে এডিট এইচটিএমএল এ এসে কন্ট্রোল F দিয়ে কন্ট্রোল V দিয়ে এটা আমি খুঁজে নিলাম। এখানে দেখেন এই যে এখানে কালার, এই কালার কোডটা আমরা তুলে দিব, দেন এখানে ব্ল্যাক দিয়ে দিব, দেন সেভ। তো এখন দেখবেন আমাদের হেডারের মেনুর যে কালারটা আছে এটা ব্ল্যাক হয়ে যাওয়ার কথা, দেখেন ব্ল্যাক হয়ে গেছে। তো এখানে আরও একটা এরর আছে, এটা আমরা ফিক্স করব। এখানে দেখেন সার্চ বারের এবং এই যে এই আইকনটা, তো এর ব্যাকগ্রাউন্ডও আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো তার জন্য আমরা এখান থেকে ইন্সপেক্ট করে দেখে নেই।
তো আমাদেরকে এই ক্লাসটা ফ্লাক্স রাইট, এই ক্লাসটাকে আমরা কপি করব। এটাকে আমরা এখানেও যদি আমরা রাইট ক্লিক করি আমরা ওই ক্লাসটাই পাবো, ইন্সপেক্ট। তো আমাদেরকে এই ক্লাসটাকে কপি করতে হবে। এটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, দেন এডিট এইচটিএমএল আসবো, এখান থেকে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিয়ে আমরা খুঁজে নিলাম। তো আমরা কালারটা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে এটা তুলে দিব, তুলে দিয়ে আমাদের কালার কোডটাকে কপি করে আনতে হবে। আমি এখান থেকে কালার জেল এক্সটেনশন দিয়ে এই কালার কোডটাকে কপি করে নিতেছি। তো আমি কালার কোডটাকে কপি করে নিলাম, এখান থেকে কালার কোডটা আমি পেস্ট করে দেব, দেন এখানে সেভ দেব। আশা করি আমাদের এখানে হয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ডের দেখেন হয়ে গেছে। তো এখানে সার্চ আইকনের যে ব্যাকগ্রাউন্ডের এটা আছে এটাকে আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব, দেন এখানেও আমাদের ব্যাকগ্রাউন্ডের এখানে দেখেন যে কালার হোয়াইট দেওয়া আছে এটাকেও আমরা চেঞ্জ করে দিব। তো আমি আবার রাইট ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করলাম, দেন এখান থেকে তো এখানে আমাদেরকে ক্লাসটাকে কপি করতে হবে। তো আমরা এই ক্লাসটাকে কপি করব, যে শো ডট শো সার্চ এই ক্লাসটাকে কপি করলাম, দেন আমরা এডিট এইচটিএমএল আসবো, এখান থেকে এটাকে খুঁজে নিব। তো এই জায়গার মধ্যে যদি আমরা কালারটাকে চেঞ্জ করে দেই, এখানে আমি এই কালারটাকেই চেঞ্জ করব, যে কালার জেলা দিয়ে কোডটাকে কপি করে নিলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। এখন সেভ, আশা করছি এখন হয়ে যাবে। এখন যদি আমরা রিলোড দেই দেখেন আমাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আরও একটু কাজ বাকি আছে, এখানে সার্চ আইকন এবং এই যে এই আইকনটা দুটো আইকনে কিন্তু ব্ল্যাক, আমরা এখানে দেখে নিতে পারি কোন এলিমেন্টটাকে আমাদের ধরতে হবে। এখান থেকে যে দেখেন কালার কিন্তু ব্ল্যাক, তো আমাদেরকে এই যে মেইন টগল স্টাইল এইটাকে কপি করতে হবে। আমরা এখান থেকেও কপি করে নিতে পারি, ইন্সপেক্ট। তো এখানে কালারটা হোয়াইট দেওয়া আছে, আমরা এখান থেকে এই ক্লাসটাকে কপি করব, দেন এডিট এইচটিএমএল এ এসে কন্ট্রোল এফ দিয়ে এটাকে খুঁজে নিব। আমি আবার কন্ট্রোল এফ দিলাম। তো এখানে এই কালারটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, এখানে আমরা ব্ল্যাক করে দেব। এখন দেখবেন যে এভরিথিং ওকে হয়ে যাবে। এখন যদি আমরা রিফ্রেশ দিই আমাদের এই আইকনগুলো ব্ল্যাক হয়ে গেছে। তো দেখেন হুবহু এই ওয়েবসাইটের যে হেডারটা আছে এই হেডারের মতো কিন্তু আমরা একটা হেডার তৈরি করে ফেললাম। তো এখানে মেনুগুলো অনেক একটু বেশি, তো আপনারা চাইলে মেনুগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো আমি আর দেখাচ্ছি না। তো মেনুগুলো চেঞ্জ করতে হলে আপনারা এখানে আসবেন, এই যে লেআউটে আসবেন, এখান থেকে হেডার মেনু, দেন এখানে আপনাদের ইচ্ছামতো মেনু চেঞ্জ করে নিতে পারবেন। আমি লাস্ট যে মেনুটা আছে ডাউনলোড দিস টেমপ্লেট এটাকে চেঞ্জ করে দেখাচ্ছি।
তো আমি এখানে ক্লিক করলাম, এখানে দেখেন ডাউনলোড দিস টেমপ্লেট এর আগে একটা আইকন আছে এবং ডকুমেন্টেশন এর আগে একটা আইকন আছে, ফিচার্সের আগে একটা আইকন আছে। আপনি যদি আইকনগুলো না চান তো এই ওয়েবসাইটে দেখেন হোমের আগে একটা আইকন আছে আর বাকি সব মেনুগুলোর আগে কোনো আইকন নাই। আইকনগুলো যদি আপনি দিতে না চান আপনাকে এতটুকু কোড ডিলিট করে দিতে হবে, যে এখন আমি ডিলিট করে দিলাম, দেন সেভ। এখন যদি এখানে সেভ দিই তাহলে দেখবেন ডাউনলোড দিস টেমপ্লেট এর আগে কোনো আইকন থাকবে না, এখানে কোনো আইকন নাই। ওইরকম যদি আপনি সবগুলো মেনুতে কোনো মেনুতে আইকন না চান, যদি চান যে শুধু হোমের মধ্যে আইকন থাকতে এই যে এখানে, তাহলে হোমটা রেখে দিয়ে বাকি সবগুলো এখান থেকে নিয়ে আই ক্লাস এই কোডটাকে কপি ডিলিট করে দিতে হবে, দেন নিচে ডকুমেন্টেশন এখানে এই কোডটাকে ডিলিট করে দিতে হবে, দেন সেভ। এখন দেখবেন এই হোমের সাথেই শুধু আইকন থাকবে আর কোনো মেনুর সাথে আইকন থাকবে না। দেখেন আর কোনো জায়গায় কিন্তু আইকন নাই। তো এখন যদি নতুন মেনু অ্যাড করতে চান তাহলে এখান থেকে অ্যাড নিউ আইটেম এখানে ক্লিক করতে হবে, দেন এখানে লিখবেন ড্রিঙ্কস। আমি ড্রিঙ্কস দিলাম, আপনারা যে মেনু বানাতে চান সেটা এখানে লিখবেন, দেন সেভ। এখন দেখবেন এখানে মেনু আরও একটা অ্যাড হয়ে গেছে, ড্রিঙ্ক নামে একটা মেনু অ্যাড হয়ে গেছে। আমরা যদি এখন চাই ড্রিঙ্ক এই মেনুটাকে ডাউনলোড দিস টেমপ্লেট এর আগে আনতে, তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমাদেরকে জাস্ট তীর আইকনে ক্লিক করব, দেখেন এখন সেভ দিয়ে দেব। তো এখন দেখবেন ড্রিঙ্কস এটা আগে চলে আসছে। তো এভাবে করে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো আশা করছি বুঝতে পারছেন। এখানে দেখানোর মতো আর কিছুই নাই। এখানে এই গ্যাজেট ডোন্ট মিস এই দুইটা গ্যাজেট আমরা অফ করে রাখতে পারি, যে এটা আমি দেখাতে চাচ্ছি না। তো তার জন্য আমরা একটু স্ক্রল করে নিচে আসব, এখানে গ্যাজেট এটাকে আমরা অফ করে দিব, এটাকে আমরা দেখাতে চাচ্ছি না, দেন সেভ। তো দেখেন আমাদের ওয়েবসাইটটা এমন হলো। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে এবং এখন আমরা একটু ফুটার নিয়ে কাজ করি। তো ফুটারের যদি লোগোটা চেঞ্জ করতে চান আমরা একেবারে নিচে চলে আসব, এখান থেকে দেখেন ফুটারের যে লোগো অ্যাবাউট সেকশন, এখান থেকে আমরা ফুটারের লোগোটা চেঞ্জ করব। তো ফুটারের লোগো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি এখানে অ্যাবাউট আস দিতে চাই, এখানে তো লরাম স্পম থেকে কিছু টেক্সট দেওয়া আছে, তো আপনার ইচ্ছা মতো এখানে অ্যাবাউট আস কিছু আপনি লিখে দিবেন। তো আমাদের এখানের কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এখন যদি আমরা একটু কন্ট্যাক্ট আস পেজে ভিজিট করি, তো এখানে দেখেন ফুডিফাই টেমপ্লেটফাই.blogspot.com তাদের যে কন্ট্যাক্ট আস পেজটা চলে গেছে ওইখানে। তো আমরা এর জন্য একটা কন্ট্যাক্ট আস পেজ তৈরি করব, এখানে পেজেসে ক্লিক করব, এখান থেকে নিউ পেজ। তো এই পেজের নাম দিব কন্ট্যাক্ট আস। তো আমরা যদি চাই এমন একটা পেজ বানাতে, তো এটা আমরা ChatGPT ইউজ করে বানাতে পারি। আমি এই লিঙ্কটা কপি করলাম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ChatGPT থেকে যে কোনো পেজ বানিয়ে নিতে পারবেন ব্লগারে। তো আমি এখানে ChatGPT-তে আসলাম। তো আমি এখানে তাকে বলবো মেক মি এ কন্ট্যাক্ট পেজ exact like this page। তো আমি এখানে যে লিঙ্কটা আছে এই পেজের লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে রেখে দিলাম। দেন এখানে আমি কি লিখলাম, মেক মি এ কন্ট্যাক্ট পেজ এক্সাক্ট লাইক দিস পেজ। এই পেজের মতো আমার জন্য একটা কন্ট্যাক্ট আস পেজ তৈরি করে দাও।
তো আমি এখানে লিখে দেব আই উইল ইউজ দিস ইন মাই ব্লগার ওয়েবসাইট। এখন আমরা এন্টার প্রেস করব। তো এখন দেখবেন যে সে খুব সুন্দরভাবে একটা কন্ট্যাক্ট আস পেজ তৈরি করে দেবে আমাদের জন্য। তো এটা আমরা ব্লগারে নিয়ে পেস্ট করে দিলেই হবে। এটার প্রিভিউ দেখতে পারি, সেই কিন্তু দেখেন কত সুন্দর একটা কন্ট্যাক্ট আস পেজ তৈরি করে দিয়েছে। তো আমরা এটাকে কপি করব। তো কোডটা কপি হয়ে গেছে। তো এখান থেকে এডিট HTML এখানে আমরা আসবো, দেন এখানে পেস্ট করে দিলাম। এখন যদি পাবলিশে ক্লিক করি তো আমাদের পেজটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। পেজটাকে যদি আমরা একটু ভিউ করি, তো আমি একটা কাজ করি, এই পেজটার লিঙ্কটা কপি করে নিলাম, দেন লেআউটে আসলাম। এখান থেকে এটার লোকেশন আমরা কন্ট্যাক্ট আস এখানে দিব, ফুটার মেনু। এখান থেকে যে কন্ট্যাক্ট আস পেজটা আছে এখানে ফুডিফাই তাদের লিঙ্কটা দেওয়া আছে। তো আমি আমাদের লিঙ্কটা বসিয়ে দিলাম, দেন এখানে সেভ দিয়ে দিলাম। এখন একটু রিফ্রেশ দিই আমাদের ওয়েবসাইটটা। তো এখান থেকে যদি একেবারে নিচে চলে আসি কন্ট্যাক্ট আস, এখন দেখবেন যে এভাবে দেখাচ্ছে। তো এখানে আমাদের কোড কিছু প্রবলেম আছে, চ্যাটজিপিটি তাকে যদি বলে দেন সে প্রবলেমটা সলভ করে দিবে। তো আচ্ছা, আমি এখানে একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করছি, ভিডিওটা পজ করছিলাম। তো আপনারা চাইলে এভাবে চ্যাটজিপিটির মাধ্যমে কন্ট্যাক্ট আস পেজ তৈরি করে নিতে পারেন। তো আমি চ্যাটজিপিটি দিয়েই কন্ট্যাক্ট আস পেজটা তৈরি করছি। তো আমি এই পেজটা কন্ট্যাক্ট আস পেজটা যেটা তৈরি করছি এটা এখানে আমি ইনপুট করে দিব। তো আমি যে কোডটা তৈরি করছি এটা আমি কপি করে নিয়ে আসতেছি। তো আমি কোডটাকে কপি করে ফেলছি। দেন এখানে এই যে কন্ট্যাক্ট আস পেজ এখানে আমি সবগুলো কেটে দিয়ে যে কোডটা আমি কপি করছি ওইটা আমি দিয়ে দিলাম। এখন যদি আমি আপডেট দিই, এখন যদি এখানে রিফ্রেশ দিই তাহলে দেখবেন যে খুব সুন্দর একটা কন্ট্যাক্ট আস পেজ তৈরি হয়ে গেছে। এই যে দেখেন কন্ট্যাক্ট আস পেজটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আমরা চাইলে এই মেসেজ বাটনের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। তো এটা আমরা কোন কালারে দিতে পারি, আমরা যদি এখানে এই ফুডিফাইয়ের যে হেডারের কালারটা আছে আমরা এই কালারটা দিব। তো আমি কালার জেলা দিয়ে এটাকে কপি করে নিলাম। কপি করে এখানে যদি আমরা একটু দেখি সাবমিট বাটন, এখানে এই কোডটাকে আমরা তুলে দিব, দেন এখানে পেস্ট করে দেব। এখন দেখবেন যে বাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই যে চেঞ্জ হয়ে গেছে। তো আচ্ছা, যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে, আপনারা ব্লগার দিয়ে যে কোনো ওয়েবসাইট বানাতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। তো এই পেইড ভার্সনটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।